শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। কাতারের পূর্ণ সমর্থন, বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও ব্যবসায়িক সম্পর্ক। বিশেষজ্ঞদের দাবি, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন জরুরি। বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কাতার ঘোষণা করেছে। ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালায় কাতারের রাষ্ট্রদূত শেরওয়া আলী কাহতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই ঘোষণা দেন। কাতার বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানায় এবং কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার প্রতি ঘনিষ্ঠ সমর্থন অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্বারোপ করেন এবং কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে এখন ব্যবসার জন্য প্রস্তুত এবং কাতারের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগের সুযোগ খুঁজে পাবে। কাতারি রাষ্ট্রদূতও এই আমন্ত্রণের প্রশংসা করেন এবং বলেন, তার দেশ থেকে আরও ব্যবসায়ী খুব শীঘ্রই বাংলাদেশে সফরে আসবেন। বিশেষজ্ঞদের দাবি, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন জরুরি। বিস্তারিত। তামাক মুক্ত বাংলাদেশ গঠনে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে এক নীতি নির্ধারণী আলোচনা সভায় তারা এই দাবি জানান। বিশেষজ্ঞরা স্বাস্থ্যসেবা বিভাগের প্রণীত খসড়া সংশোধনীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ 6টি প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে পাবলিক প্লেস ও পরিবহন, ধূমপান, নির্ধারিত স্থান, বিলুপ্তি, তামাক পণ্যের পরিদর্শন নিষিদ্ধকরণ এবং সিগারেটের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে। আলোচনায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, একাডেমিক গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা দ্রুত তামাক নিয়ন্ত্রণে আইনের সংশোধনী পাশের দাবি জানান। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।